তো আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম আজকে গুরুত্বপূর্ণ একটি আবহাওয়ার খবর নিয়ে। আজ 15ই ফেব্রুয়ারি রবিবার। আগামী কয়েকটা দিনে আবহাওয়া কেমন থাকতে পারে এবং মাসের শেষে তো দেখালাম যে ঝড় বৃষ্টি আসতে চলেছে, ফাইনালি শিলাবৃষ্টি, কালবৈশাখী ঝড় ও বজ্র বায়ু ঝড় বৃষ্টি। তো এখন উপগ্রহ চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশ ও ভারতবর্ষ পুরো পরিষ্কার পরিষ্কার আছে। লাহোর ও পাকিস্তানের দিকে কোনো মেঘ নেই, কিন্তু আফগানিস্তানের বা কাবুল এর দিকে একটু মেঘ আছে। ওই মেঘে সামান্য একটু ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে বা তুষারপাত। তো আমরা সর্বপ্রথম আজ যেটা দেখাই প্রতিদিন রেগুলারই তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি। তো বন্ধুরা, আজ মোটামুটি আস্তে আস্তে ধীরে ধীরে ভূপৃষ্ঠ গরম হতে চলেছে বন্ধুরা, এই জন্যই তাপমাত্রা কিন্তু অনেকটাই বেড়েছে। তো বাংলাদেশে তাপমাত্রা আজ কেমন দেখতে পারে, সর্বোচ্চ তাপমাত্রা যদি দেখাই, রংপুরে সব জায়গায় 26 ডিগ্রি, জয়পুরহাটে জেলায় সব জায়গায় 26 ডিগ্রি, ময়মনসিংহ সব জায়গায় 26 ডিগ্রি সেলসিয়াস, সিলেটে সব জায়গায় 27 ডিগ্রি সেলসিয়াস, ঢাকা সব জায়গায় 29 ডিগ্রি সেলসিয়াস, কুমিল্লা সব জায়গায় 29 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস, বরিশালে 28 ডিগ্রি সেলসিয়াস, বরগুনা জেলায় 30 ডিগ্রি সেলসিয়াস, মানে একটু বেশি, এবং খুলনা বিভাগের বা খুলনা সব জায়গায় 29 থেকে মোটামুটি 28 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামে বিভাগে সব জায়গায় 27 ডিগ্রি সেলসিয়াস, লাগাদু রাঙ্গামাটি বান্দরবনে 28 থেকে 29, কক্সবাজার 25 ডিগ্রি, টেকনাফ 27। তো বন্ধুরা, এই ছিল সর্বোচ্চ তাপমাত্রা। এবং পশ্চিমবঙ্গে আজ সর্বোচ্চ তাপমাত্রা কেমন থাকতে পারে, পুরুলিয়া 27 ডিগ্রি, বগলপুর, মালদা, দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দেওঘর, ধানবাদ 28-27, তারপরে হাজিরাবাগ এবং রাঞ্চি, জামশেদপুর, খড়গপুর, কোলাঘাট, কলকাতা, কৃষ্ণনগর, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া 30-31 ডিগ্রি, এবং দীঘা, মন্দারমণিতে 26 ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন তাপমাত্রা আজ কত হতে পারে সেটাও জানিয়ে দিই এক নজরে। সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি বলা যায় বন্ধুরা, আজ বাংলাদেশে একটু তাপমাত্রা বন্ধুরা বাড়া ভালোই শুরু হয়ে গেছে। মোটামুটি সারা বাংলাদেশে সর্বনিম্ন তাপমাত্রা 13 থেকে শুরু করে মোটামুটি বলা যায় যে 17 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা সেলসিয়াস। মানে আগামীকাল পরের থেকে কিন্তু আরও বেলা অনেকটাই বড় হবে এবং রাত ছোটো হয়ে আসতেছে, যার পর তাপমাত্রা আরও বাড়বে বন্ধুরা। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যদি দেখায় মোটামুটি 13 থেকে ওই ধরুন 18 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। এই তাপমাত্রা যদি আবার বন্ধুরা একটুখানি নজর দিয়ে খেয়াল করুন, এই তাপমাত্রা যদি 20 তারিখে নিয়ে দেখায় তাহলে বুঝতে পারবেন কত তফাৎ আছে বন্ধুরা। তো এই তাপমাত্রা 20 তারিখে নিয়ে গেছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন সব জায়গাতে 20, 19, 18, তারপর 16, 17 এরকম তাপমাত্রা চলে আসছে। মানে তাপমাত্রা একটা সহনীয় পর্যায়ে আইছে, তাপমাত্রা বেশি বাড়ার সম্ভাবনা নেই। 21 তারিখে এটা যদি সর্বনিম্ন তাপমাত্রা দেখি আরও বাড়ছে বন্ধুরা, সর্বনিম্ন তাপমাত্রা কী বাড়ছে, আরও বাড়ছে। সর্বোচ্চ তাপমাত্রা ওই দিন হবে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস বন্ধুরা। 22 তারিখে তাপমাত্রা আরও বাড়বে বন্ধুরা। দিনের দৈর্ঘ্য যেহেতু বড় হচ্ছে খুব তাড়াতাড়ি, তাই তাপমাত্রা অনেকটা বাড়ার সম্ভাবনা আছে। যাই হোক দেখাই দিই। এবং সর্বোচ্চ তাপমাত্রা আগামীকালও ওই আগামীকাল থেকে তাপমাত্রা আরও বাড়বে বন্ধুরা। সর্বোচ্চ তাপমাত্রা আগামীকাল থেকে মোটামুটি আরও বাড়বে, 19 চলে আসছে বন্ধুরা। তবে তাপমাত্রার খবরটাই জানিয়ে দিলাম যে আগামী কয়েকটা দিন এই তাপমাত্রা যদি আবার সর্বনিম্ন তাপমাত্রা যদি 5টা দিকে 20 তারিখ দেখালাম, 22 তারিখ সর্বনিম্ন তাপমাত্রা দেখালাম 19, 20, তারপরে 23 তারিখে দেখালাম 22, তারপর 5টা দিকে 23 চলে আসতেছে সর্বনিম্ন তাপমাত্রা। মানে অনেকটাই বুঝতে পারছেন কেমন গরম পড়া শুরু হবে। 25 তারিখ থেকে আরও তাপমাত্রা বাড়ছে বন্ধুরা। 26 তারিখে ধরলাম 21, 22 এরকম। 27 তারিখে তাপমাত্রা আরও বাড়বে, মানে আর তাপমাত্রা বাড়তে কমার কোনো সম্ভাবনা নেই। যে আরও মার্চ মাসে প্রথম 1 তারিখেতে তাপমাত্রা আরও বেড়ে যাচ্ছে বন্ধুরা, সে সময় তো কমার সম্ভাবনা নেই, কোনো ঝড় বেশি সম্ভাবনা আছে এই মাসে, তার কারণে তাপমাত্রা অনেকটা বেড়ে যাচ্ছে। সর্বোচ্চ তাপমাত্রা মার্চ মাসে প্রথম দিকে বন্ধুরা 34, 35 ডিগ্রি সেলসিয়াস, 33, 34 ডিগ্রি এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে। তাপমাত্রা অনেকটা বেড়ে যাবে। এবং 22 তারিখে সর্বোচ্চ তাপমাত্রা, 27 তারিখে সর্বোচ্চ তাপমাত্রা, 26 তারিখ, 24 তারিখ, তারপরে এই মোটামুটি ধরলাম 19 তারিখে তো তাপমাত্রা অনেকটা বাড়া শুরু হবে। 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ দেখালাম, 23 তারিখও কিন্তু তাপমাত্রা অনেকটা বাড়ে। মানে বৃষ্টির সম্ভাবনা হচ্ছে কি না হয়তো আপডেটের পরিবর্তন আছে, বৃষ্টিকাতে আর সম্ভাবনা এখন আর দেখাচ্ছে না বন্ধুরা। দেখছেন, আমি বলছিলাম যে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে এই মাস শেষে, কিন্তু আবার দেখুন আপডেটের পরিবর্তন আছে, কোনো বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু। দেখুন 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ কোনো বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেয় বাংলাদেশে বা পশ্চিমবঙ্গ কোনো জায়গায় কিন্তু আর কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে না বন্ধুরা।
মানে কি বলবো আর, আপডেট মানে একটা সমস্যা আছে বন্ধুরা, আপডেট ঘন ঘন পরিবর্তন হয়। প্রথমে 2 দিনই দেখাচ্ছিল যে বৃষ্টি হবে, কিন্তু যতই দিন যাচ্ছে তত দেখাচ্ছে এখন আর কালবৈশাখী বা তীব্র ঝড়ের কোনো সম্ভাবনা দেখাচ্ছে না বন্ধুরা। আগামী বৃষ্টি পরিমাণে যে দেখায় যে 20 তারিখ শুরু করে মোটামুটি কোনো বাংলাদেশের 0 মিলিমিটার বৃষ্টি, মানে 1 ফোঁটাও বৃষ্টির সম্ভাবনা নেই বাংলাদেশে। তীব্র গরম পড়বে কিন্তু, মানে প্রচুর গরম পড়বে, প্রচুর প্রচুর গরম। শীতের তো কোনো সম্ভাবনা নেই, কিন্তু গরম পড়বে, আর বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা দেখাচ্ছে না। যদিও আপডেটে পরিবর্তন হয়, অবশ্যই তাৎক্ষণিক পূর্বাভাসের মাধ্যমে জানিয়ে দেবো যে ঝড় বৃষ্টি বা তীব্র কাল বৈশাখী ঝড়লো, শিলাবৃষ্টি হলো, সেসব খবর জানিয়ে দেবো। তো আমরা যদি এটি তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা যদি 27-28 তারিখ দেখি বন্ধুরা, দেখুন বন্ধুরা, অনেক তাপমাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে বন্ধুরা। মোটামুটি বিকেল অনেকটাই বেড়ে যাচ্ছে বন্ধুরা, 33-29 হয়তো। তাপমাত্রা অনেকটা বেড়ে গেছে বন্ধুরা, দেখালাম। বৃষ্টি বজ্র মোডে যদি দেখালাম, তাহলে বৃষ্টি বজ্র মোডে দেখছি বন্ধুরা কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বন্ধুরা, মাফ করবেন। 2 দিন আগে আমি যে শিওর বলেছিলাম যে ঝড় বৃষ্টি কাল ঝড় হবেই হবে, তা না কিন্তু বন্ধুরা, এখানে আমার কোনো দোষ নেই। 6 ঘন্টা পর উইন্ডি এসি, এটা আপনার এর মডেল ঘন ঘন পরিবর্তন হয়। এবার যদি আমরা চরম পূর্বাভাস বা এক্সট্রিমলি ওয়েদার ফরকাস্ট যদি দেখি, তাহলে তাপমাত্রা আজ কেমন দেখুন বন্ধুরা। গরম কিন্তু অলরেডি বাড়া শুরু হয়ে গেছে, -14 হয়েছে। আগামীকাল এটি কত যেতে পারে, 16 তারিখ। তারা মধুরা একটু ডান দিকে সরায়নি, তাহলে বুঝতে সুবিধা হবে। তো 16 তারিখ সোমবার মোটামুটি বলা যায় বন্ধুরা তাপমাত্রা আরও বাড়বে কিন্তু বন্ধুরা, আজ থেকে আগামীকাল বাড়বে, 17 তারিখ আরও বাড়বে। এই দেখো বন্ধুরা, প্লাসের দিকে চলে আসছে। ঢাকা থেকে কিন্তু গরম শুরু হয়ে যাবে 17 তারিখে, 18 তারিখে গরম, 19 তারিখই গরম, 20 তারিখই 21 তারিখ দেশ জুড়ে কিন্তু গরম শুরু হয়ে যাবে বন্ধুরা। সেই সময় পাখার দরকার হবে, ফ্যানের দরকার হবে। উত্তরাঞ্চলেও বিরাট গরমের সম্ভাবনা আছে বন্ধুরা, গরম কিন্তু পড়ে যাবে। আর বায়ু সে সময় কোনো সম্ভাবনা নেই। বায়ু হচ্ছে আজকে যেরকম দেখলাম যে -দিকে, আজকে সেরকম বাতাস নেই। আগামীকাল বাতাস হবে বেশি জোরে, 16 তারিখই, 17 তারিখই বাতাস হবে, 18 তারিখে বাতাসের সম্ভাবনা, দঙ্গ বাতাস। 19 তারিখে ভাইরাসে চলে আসতে পারে, বাতাসের কোনো সম্ভাবনা দিয়ে বা বৃষ্টিরও কিন্তু কোনো সম্ভাবনা দিয়ে বন্ধুরা। দেখুন দেখাচ্ছি, দেখুন ভাইরাসের দিকে সব দেখুন, কোনো সম্ভাবনা নেই বাংলাদেশে কোনো জায়গায়। তো পরবর্তী আপডেটে অবশ্যই দেখাবে, মানে পরিবর্তন বলছিলাম যে পরিবর্তন হবে। তো তাপমাত্রা মুডটা দেখাই দিলাম, 34 ডিগ্রি কোন কোন জায়গায় উঠে যাচ্ছে মার্চ মাসে, সেটাও দেখাই বন্ধুরা। আপাতত 2 তারিখের খবর এখনও পাচ্ছি না মার্চ মাসে, তবে দিনের বেলা যে তীব্র তাপপ্রবাহ কিন্তু শুরু হয়ে যাবে মার্চ মাসের প্রথম সপ্তাহে, যদি বৃষ্টি না হয়। এইভাবে যদি দিন কাটে দেখুন বন্ধুরা, 35 থেকে 36 ডিগ্রি চলে আসছে বন্ধুরা, 36 ডিগ্রি ঘরে বন্ধুরা। কোন কোন জায়গায় থাকতে পারে, দেওঘর, তারপর ধানবাদ, চৌধুরী, দুমকা, মাল্লাপুর, বেহরমপুর, বোলপুর, সালার, থেট্টা, আসানসোল, তারপরে পুরুলিয়া, বাঁকুড়া, ময়ূরী, রাঁচি, তারপর জামশেদপুর, সারেঙ্গা, চন্দ্রকোনা, হুগলি, চুচড়া জায়গায় দেখা গেলো 34 ডিগ্রি সেলসিয়াস। এবং কলকাতা বা নিউ টাউনের দিকে কিন্তু 35 থেকে 34 ডিগ্রি ঘোরাফেরা করবে। চন্দ্রকোনা, কোলাঘাট, খড়গপুর, জালেশ্বর, হালদিয়া, বিড়িপাতা এবং দীঘা, মন্দারমণির দিকে কিন্তু ওই তো 33-34 ডিগ্রি উঠলি মানে মনে করেন এসি লাগবে। তীব্র গরম মনে হতে হবে, তীব্র গরম বন্ধুরা, অনেক গরম পড়ে যাবে বন্ধুরা। যদি এইভাবে যদি বৃষ্টিপাত না হয়, তাহলে কিন্তু সারা বাংলাদেশ জুড়ে তীব্র গরমের সম্ভাবনা আছে, আশা করা যায় বন্ধুরা। অনেকটাই গরম পড়ে যাচ্ছে বন্ধুরা, দেখাই দিলাম এক নজরে যে কেমন গরম পড়বে, কোথায় কেমন থাকতে পারে সেটা দেখাই দিলাম। অনেকটাই গরম পড়ে যাবে, ঢাকায় 35 উঠে যাচ্ছে, মানে মার্চ মাসের প্রথম সপ্তাহে তাপপ্রবাহ শুরু হয়ে যাবে, আশা করা যায়। বৃষ্টিপাত যদি না হয়, যদি কাল বৈশাখী ঝড় বৃষ্টি যদি তার আগেই হয়, 2-3 দিনও যদি বৃষ্টিপাত হয় হালকা হলেও, তাও কিন্তু বন্ধুরা একটা তাপমাত্রা সহনীয় পড়তে আসবে, মানে সেরকম একটা ঠান্ডা লাগবে, গরম লাগবে না বন্ধুরা, মানে সহনীয় পড়তে, মানে রমজান মাসে সুন্দর একটা আবহাওয়া আমরা পাবো। কিন্তু এখন দেখা যাচ্ছে কোনো বৃষ্টিপাত হবে না, আপডেটে পরিবর্তন আসছে বন্ধুরা, কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে পরবর্তী আপডেটে হয়তো দেখালে আমি অবশ্যই তাৎক্ষণিক পূর্বাভাসের মাধ্যমে জানিয়ে দেবো যে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কি না বন্ধুরা, অবশ্যই জানিয়ে দেবো। বঙ্গোপসাগরের অবস্থা যদি দেখি আমরা, আগামী কয়েকটা দিনে কিন্তু কোনো বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপের সম্ভাবনা নেই। তবে একটা অ্যান্টি সাইক্লোন দেখতে পাচ্ছি বন্ধুরা, যেটা হচ্ছে পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে এই অ্যান্টি সাইক্লোনটা, যা ধীরে ধীরে শক্তিশালী হবে সামনের দিনগুলোতে। 16 তারিখে এটা কি মধ্য বঙ্গোপসাগরে আসছে না, পশ্চিম দিকে সরে যাচ্ছে বন্ধুরা। 14 তারিখে মোটামুটি বলা যায় যে 17 তারিখে কোনো অ্যান্টি সাইক্লোন নেই। 18 তারিখে অ্যান্টি সাইক্লোন দক্ষিণ বা উত্তর বঙ্গোপসাগরে তার ধীর গতি
গতি বাড়াতে থাকবে বন্ধুরা। তাপমাত্রা তার কারণে বাড়বে। 20 তারিখেতে অ্যান্টিসাইক্লোন আরও সক্রিয় হবে। 21 তারিখেতে বলা যায় যে অ্যান্টিসাইক্লোন মানে মার্চ এপ্রিলের মতো নেই যে অ্যান্টিসাইক্লোন মধ্য বঙ্গোপসাগরে একবার যদি চলে আসে তাহলে কিন্তু আর এই শীতের কিন্তু কোনো মানে 12টা বেজে যাবে, মানে শীতের কিন্তু কোনো সম্ভাবনা থাকবে না বন্ধুরা। এ অ্যান্টিসাইক্লোন যদি বঙ্গোপসাগরে সক্রিয় যদি একবার হয়, মানে শক্তিশালী বঙ্গোপসাগরে যদি শক্তিশালী হয় তাহলে। আর 23 তারিখে আরও সম্ভাবনা থাকছে অ্যান্টিসাইক্লোনের। 24 তারিখে সম্ভাবনা হচ্ছে, 25 তারিখেও অ্যান্টিসাইক্লোন থাকছে। মধ্য বঙ্গোপসাগরে তার শক্তিশালী আরও বাড়াচ্ছে বন্ধুরা। মোটামুটি 26 তারিখে ফেব্রুয়ারি 27 তারিখে দেখায়, আর 27 তারিখে দেখাচ্ছে বন্ধুরা মধ্য বঙ্গোপসাগর। 28 তারিখে ওই তো বলা যায় যে আর কিন্তু শীতের সম্ভাবনা নেই, গরম পড়ে যাবে মার্চের প্রথম দিকে। আর মধ্য বঙ্গোপসাগর আরও শক্তিশালী হয়ে যাচ্ছে বন্ধুরা, দেখুন বন্ধুরা এ দেখুন। আর এই জলে আসপূর্ণ বাতাস বাংলাদেশে জলে আসপূর্ণ বা আর্দ্রতাপূর্ণ বাতাস বাংলাদেশে ঢুকাতে থাকবে, যার ফলে তীব্র মানে গরম অনুভূত হবে। দেখুন দেখুন তাপমাত্রা সে সময় বাড়বে দ্রুত, এবং 1 তারিখে আর কিন্তু ওই অ্যান্টিসাইক্লোনে যে চলে যেত, অ্যান্টিসাইক্লোন চলে যাওয়ার কিন্তু আর সম্ভাবনা নেই, অ্যান্টিসাইক্লোন সক্রিয় হয়ে যায় বন্ধুরা। তো আজকে আবহাওয়ার খবর এইখানেই শেষ করতে যাচ্ছি বন্ধুরা, এবং আগামী কয়েকটা দিনে আবহাওয়া কেমন থাকতে পারে, ঝড় বৃষ্টি কোথায় হবে কি হবে না সেটা জানিয়ে দিলাম। তবে একটা কথা বলে দিই, গতকালকে তার আগের দিন কিন্তু প্রথম দেখাচ্ছিল বন্ধুরা যে ফেব্রুয়ারি মাসের 23 থেকে 24 তারিখ থেকে কিন্তু একটা ঝড় বৃষ্টি বা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা ছিল, কিন্তু এখন দেখাচ্ছে এই ঝড় বৃষ্টি বা কালবৈশাখী ঝড় বা তীব্র বৃষ্টি কিন্তু কোনো সম্ভাবনা নেই। আর যদি বন্ধুরা একটা কথা বলি, বিপদ কিন্তু হতো, যতই বৃষ্টি হোক শান্তি হোক তাপমাত্রা কমুক, কিন্তু একটা ক্ষতি হতো কি, যদি এই বৃষ্টিটা হতো তাহলে কিন্তু বন্ধুরা আম মুকুলের বিরাট ক্ষতি হতো বন্ধুরা। আম আছে, আমের মুকুলে কিন্তু এই বছর আমের মুকুলে প্রচুর ক্ষতি হতো বন্ধুরা, বিভিন্ন মুকুলের ক্ষতি হতো। তাই এই বৃষ্টিটা না হয় মনে হয় আমার পক্ষে ভালো। তাপমাত্রা হয়তো বাড়বে, একটু কষ্ট হতে পারে, কিন্তু কষ্ট করলে কেষ্ট মেলে, এটা আপনারা সবাই জানেন। তো সামনের দিন বলতে মার্চ মাসে একবার আমের মুকুলে আম যদি ধরে যায় তারপরে ঝড় বৃষ্টির কোনো সমস্যা নেই বন্ধুরা। তো এই ছিল আজকে আবহাওয়ার খবর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমাকে প্রয়োজন হতে পারে এবং আপনাদেরও আমার প্রয়োজন। তো উপরে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি প্রতিদিন আবহাওয়ার খবর দিলে বা তাজা খবর দিলে অবশ্যই আপনার কাছে নোটিফিকেশনের মাধ্যমে চলে যায়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।